আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি নাজনীনস কর্নার থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভাপা পিঠার রেসিপিতে। আজকে দেখাবো রাইস কুকার এবং ইডলির পাতিলে কীভাবে ভাপা পিঠা বানাবেন। আর সেই জন্য আমি নিয়েছি বাজারে কেনা রাইস পাউডার। বাজারে কেনা চালের গুঁড়া দিয়েও যে পিঠা বানানো যায় সেটি এখানে দেখবেন সম্পূর্ণ ভাপা পিঠার প্রত্যেকটি টিপস আমি এতে বলে দিব। এখানে রয়েছে 1 কেজি পরিমাণের চালের গুঁড়া। চালের গুঁড়োতে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণ আপনার ইচ্ছে করলে পানিতে গুলেও দিতে পারবেন। প্রয়োজন গরম পানি, সেটা কুসুম গরম পানি হলে হবে না, আবার একদম ফুটন্ত গরম পানিও নেবেন না। পানিটা গুঁড়ির মধ্যে ঢালার পর যাতে আপনি সাথে সাথে হাত দিয়ে ধরতে পারেন এরকম গরম পানি নিতে হবে। আপনার হাত যাতে পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। অল্প অল্প করে পানি দেবেন যাতে পানি বেশি না হয়ে যায়। ভাপা পিঠা বানানোর এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে লক্ষ্য রাখবেন আমি কিভাবে গুঁড়িগুলো তৈরি করছি। পানির পরিবর্তে এখানে আপনারা দুধ ব্যবহার করতে পারেন, তবে টেস্টের তেমন একটা হেরফের নাই। তবে পানি দিয়ে বানালেই আমার মতে ভালো, পিঠাটা নষ্ট হয় না, অনেকক্ষণ ভালো থাকে। এগুলো এভাবে দলা পাকানো থাকলে এভাবে কিন্তু হাত দিয়ে ভেঙে দেবেন। সবগুলো গুঁড়িতেই যেন পানির ছোঁয়া থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি গুঁড়ি কোনো কারণে শুকনো থাকে তাহলে কিন্তু পিঠা হবেই না। একদম নিচ থেকে হাত দিয়ে গুঁড়িগুলো উঠিয়ে নেবেন, তাহলে সবগুলোতেই পানি লাগবে, পিঠাটাও সুন্দর হবে। পর্যায়ে আমার কাজ শেষ। দেখুন গুঁড়িগুলো দেখতে কেমন হয়েছে। যেহেতু বাজারে কেনা চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাচ্ছি, তাই এগুলোকে 2 ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে, তাহলে গুঁড়িগুলো ভালোভাবে ভিজে উঠবে। 2 ঘন্টা পর আবার আমি ফিরে এলাম। এখন লাগবে একটা চালনি। এটা আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, আর চালনির নিচে একটা পাত্র দিতে হবে। এখন গুঁড়িগুলো আমি চেলে নেব। চালনির ছিদ্রগুলো যেরকম, পিঠাগুলো ঠিক সেরকমই হবে। আমার এই চালনিটা একটু ছোট ছিদ্রওয়ালা, আর যারা একটু দানা দানা পিঠা খেতে পছন্দ করেন তারা বড় ছিদ্রওয়ালা চালনি নিয়ে গুঁড়িগুলো চেলে নেবেন। সবগুলো গুঁড়ি চালা হয়ে গিয়েছে, এগুলো দেখতে ঠিক এইরকম হবে। দরকার খেজুরের গুড়, এগুলোকে আমি কেটে কেটে টুকরো করে নেব। আর দরকার কুড়ানো নারকেল, যেগুলো আমি বাজার থেকেই কিনে এনেছি এই প্যাকেটেই। শুরু করা যাক পিঠা বানানো। আমি আসলে তখন রাত্রেবেলা গুড়িটা যখন বানিয়েছি তখন একটা কাজে বিজি হয়ে গিয়েছিলাম, আর বানাতে পারিনি, তাই এরকম করে ঢেকে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন শুরু করছি, আমি সকালবেলা এখন শুরু করছি পিঠা বানানো। তো এভাবে কিন্তু গুড়ি বানিয়ে ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হয় না। তাহলে চলুন শুরু করি। আমি আজকে ছোটো ছোটো পিঠা বানাবো। গুড় দেবেন আপনাদের ইচ্ছা মতো, বেশি মিষ্টি খেলে বেশি, কম খেলে কম। তো ভাপা পিঠা তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিব কোরানো নারকেল। উপরে আবার চালের গুঁড়ো দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পাত্রটা কিন্তু ভরে ভরেই চালের গুঁড়ো দিতে হবে, তা না হলে পিঠাটা ভেঙে যাবে। ছোট একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভাপে দিব। এটা একটা ইডলির পাতিল, এই পাতিলে আমি গরম পানি আগেই বসিয়ে রেখেছিলাম। পিঠা দেওয়ার সময় হাতে যাতে ভাপ না লাগে সেদিকে খেয়াল রাখবেন। এই পাতিলটাতে একসাথে 9টা পিঠা বানানো যায়, সেই জন্য খুবই সুবিধা লাগে আমার কাছে। ঢেকে চুলার আগুনটা একদম বাড়িয়ে দিচ্ছি যাতে ভাপটা বেশি লাগে এবং পিঠাটা তাড়াতাড়ি হতে পারে। পিঠাগুলো সম্ভবত হয়ে গিয়েছে। আমি 20 মিনিট পর ফিরে এলাম। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ ওই যে ফুটোটা আছে এ দিয়ে ভাপ লাগবে, সেই জন্য খুব সাবধানে নামাতে হবে। কুকারের ক্ষেত্রে এই চালনিতে পিঠা দিয়ে ভাপ দিয়ে দিলেই হবে। কোনো কারণে আমার ভিডিওটা অফ ছিল, তাই কিছু অংশ কেটে গেছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। রাইস কুকারে পিঠা হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পিঠাগুলো এখন খুলে দেখার পালা। রাইস কুকারে ভাপা পিঠা বানাতে সময় অনেক কম লাগে এবং পিঠাগুলো অনেক বেশি মোলায়েম হয়। রাইস কুকারের পিঠাগুলো এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার পিঠা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ইডলির পাতিলে বানানো পিঠাগুলো এখন দেখতে পাচ্ছেন। আশা রাখি এই ভিডিওটি দেখে আপনাদের ভাপা পিঠা বানাতে আর কোনো সমস্যা হবে না। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পিঠা বানাতে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি।
ওয়াও! চমৎকার! দেখেই বোঝা যাচ্ছে পিঠাটা কত সুস্বাদু হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।